রয়েছি রাজধানীর এভারকেয়ার হসপিটালের ঠিক সামনের এই জায়গাটিতে, এবং এই হসপিটালটিতেই ভর্তি রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। এবং কিছুদিন আগেই গুরুতর অসুস্থতাজনিত কারণে তিনি এই হসপিটালটিতে তাকে ভর্তি করা হয়। এবং আমরা গতকালকের তথ্য অনুযায়ী যেমনটি জানিয়েছি, ইতিমধ্যে তার দুটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এবং গতকালকে আমরা যে বিষয়টি দেখেছি, প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে দেখতে এসেছিলেন, এবং একই সাথে আমরা দেখেছি বিরোধী দলীয় যারা নেতৃকর্মীরা রয়েছেন তারাও কিন্তু তাকে দেখতে এসেছেন। এবং বিএনপি মিডিয়া সেল থেকে যেমনটি জানানো হয়েছে, তার উন্নত চিকিৎসার জন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন, এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে হয়তোবা সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে, এমনটি তথ্য জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে। এবং এই মুহূর্তে যদি একটু তার শারীরিক অবস্থার কথা আমরা যতটুকু জানতে পেরেছি, তাকে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাজধানীর এই এভারকেয়ার হসপিটালটিতে তাকে রাখা হয়েছে। এবং গতকালকে তার যে দুটি সফল অস্ত্রোপচার সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং একই সাথে আমরা দেখেছি যে গতকালকে তার শারীরিক স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এই হসপিটালটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই হসপিটালটিতে এসেছিলেন। এবং আজকে এখন পর্যন্ত তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে কোনো ধরনের ব্রিফিং করা হয়নি। হয়তোবা আজকের দিনের একটি সময়ে হয়তো তার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করা হতে পারে, এমনটি তথ্য আমরা জানতে পেরেছি। তো এটিই ছিল রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।